আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রেখে আজকের ভিডিওটি শুরু করছি। জানি না কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা কোথা থেকে দেখছেন। আর এই যে ঘর থেকে বারান্দার থাই গ্লাসটা খুললে এভাবেই একটা দৃশ্য দেখা যায়। এই যে সবুজে ঢাকা মাঠ আর মাঠ, কুয়াশাচ্ছন্ন মাঠ। তবে এখন একটু শীত কম পড়েছে, শীত অনেকটাই কম। আজকে তো গায়ে মানে কম্বল রাখতেই ছিল না আমার বাচ্চাটা। এমনি বাচ্চারা কিন্তু গায়ে কম্বল রাখতে চায় না, তারপরেও গরম পড়েছে তো এই জন্য আরও রাখতে চায় না। আর এই যে এভাবে কিন্তু প্রত্যেক বাসায় থাকে, সকালবেলায় মশারি তারপর কম্বল দিয়ে সারা বিছানা কিন্তু ছাড়ানো থাকে। আমি এইগুলো আস্তে আস্তে করে পরিষ্কার করে নেব, ভাঁজ করে রেখে দেব। দেখতেই থাকুন। প্লিজ যারা এই পর্যন্ত এসছেন আমার সাথে ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। একটা রিকোয়েস্ট করি, একটা লাইক আমার ভিডিও অন্য আরও কয়েকজনের কাছে পৌঁছে দিবে। এই জন্য কিন্তু বারবার লাইক চাই। আমার এই বেডশিটটা কিন্তু অনেক সুন্দর, অনেক কয়েক বছর হয়ে গেছে, অনেক দিনের আগে কিনা, কিন্তু কালার কিছু হয়নি, অনেক সুন্দর আছে এখন পর্যন্ত। মেন কথা কি, অনেকগুলো একসাথে ব্যবহার করলে বেডশিট সব একই রকম থাকে, ভালো থাকে। আর এই যে এই বেডশিটটাকে আমি ধুয়ে দিয়েছিলাম, এখন ভাঁজ করে রেখে দেব। আমরা মেয়েরা গৃহিণী হিসাবে যদি থাকি, আমাদের কিন্তু কাজের কমতি নেই। শুধু গৃহিণী না, প্রত্যেকটা মেয়েদের কাজ। যারা চাকরিজীবী আছে, মাস্টারি করে, কিংবা যে কোনো চাকরিজীবী যারা আছে, তাদের কিন্তু এই কাজগুলো করতেই হয়। রান্না করতে হয়, ঘর বাড়ি গুছিয়ে রাখতে হয়। আর ঘর বাড়ি যদি গুছিয়ে না রাখা হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না। যারা যত শিক্ষিত হয় তারা কিন্তু ততই বেশি সুন্দর করে পরিপাটি করে রাখে। এর জন্য যারা চাকরিজীবী তারা কিন্তু অনেক কাজ করে, অনেক পরিশ্রম করে। কাজের লোক থাকলে তো কোনো কথাই নেই। তবে আমরা তো গৃহিণী, আমাদের তো বাসার কাজই করা লাগে। আর এই বাসার কাজের জন্য কিন্তু আমি একটা পারিশ্রমিক পাই, যেটা হচ্ছে কিছু বদনাম, কিছু কটু কথা, এই আর কি। এখন হয়তো শুধু আমি না, প্রত্যেকটা মেয়েরাই হয়তো কিছু বদনাম পাবে, কিছু কটু কথা শুনবে। এগুলোই কিন্তু বেতন ভাতা। যাকে যে আমি খাটটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছি, টান টান করে বিছানাটা পেতে নিয়েছি। আর এখন ওয়ার্ড্রোবের উপরে যে ঝুড়িটা আছে তার ভিতরে আমি বাবুর যে প্যান পাশগুলো আছে সেগুলো রেখে দেব। আর এইগুলো সুন্দর করে রাখলে কিন্তু, হাতের নাগালে রাখলে ঝটপট পাওয়া যায়, খোঁজা লাগে না। কিছু শব্দ হতে পারে, আমার কাছে কিন্তু বেবি আছে, সে ঘুমোচ্ছে, তার নিঃশ্বাসের শব্দ আসতেছে, কেউ কিছু মনে করবেন না প্লিজ। এভাবে গুছিয়ে রাখলে প্যাম্পাসগুলো ভালো থাকবে এবং ঝটপট এখান থেকে নিয়ে ব্যবহার করা যাবে। এই ঢাকনাটা না একটু যেন বেঁকা, এজন্য আটে না ভালো করে। আর এই যে লাল বক্সের ভিতরে আমি কিছু
ওষুধ রেখে দিয়েছি, যে মলমের কোটা, পেনিসিলিন এগুলো রেখে দিয়েছি আর কি। আর ওয়ার্ডরোবের উপরে রেখেছি একটা কলমদানি, তার ভিতরে যে চিরুন টিরুন রেখে দিই, চিরুনি যা যা প্রয়োজন এগুলো আগে ড্রেসিং টেবিলে রাখতাম, এখন তো আর রাখা হয় না মেয়ের জন্য। মেয়ে কিন্তু সব ফেলে দেয়, জায়গা নোংরা করে। এই যে সব কিছুই আমি ওয়ার্ডরোবের উপরে উঠিয়ে দিয়েছি। আর এই যে লাল কুশনটা, এই কুশনগুলো অনেক অনেক ভালো লাগে, লাভের। এই লাল লাভের কুশনটাকে আমি বাসায় যখন গিয়েছিলাম মেলাতে, এগুলো উঠছে, সেখান থেকে কিনেছি। আর এই যে হিজাবগুলো হ্যাঙ্গারে রেখে দিলাম। এখন কিন্তু বাড়িটা বেশ পরিষ্কার, মানে ঘরটাকে আর কি পরিষ্কার হয়ে গেছে। প্লিজ যে বা যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, এবং যারা নতুন দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশানে ক্লিক করে দিবেন, যাতে করে আপনার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার মোবাইলে। আমি কিন্তু অফ স্ক্রিনে আমি কম্বলটাকে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। আসলে তখন অন করতে মনে ছিল না, বুঝতে পারিনি যে অন করিনি। যাই হোক, সবাইকে অনেক অনেক ভালোবাসা থেকেই আমি কিন্তু সবার ভিডিও দেখি, প্রথমে লাইক দিই, তারপরে কিন্তু পুরো কমেন্ট করে পুরো ভিডিও দেখে কমেন্ট করি। আর এই যে আমি আয়নাতে একটা স্টিকার দিয়েছি, তার একটু দেখিয়ে দিলাম। এই বেডশিটটা না অনেক ভালো লাগে, একদম কালারফুল একটা বেডশিট, কমলা কালার। আর এই যে আমার টন্টু মেয়েটা সব সময় কিন্তু আমার কাছেই থাকে, সব সময় আমার কাছে থাকে। আসলে আমি ছাড়াই বাসার ভিতরে আর কেউ নেই, ওর দুটো ভাই আছে, তারা তো স্কুলে থাকে। ওই যে সব সময় এভাবেই চলাফেরা করে। সকল প্রবাসীর স্ত্রীদের প্রতি আমার অনেক ভালোবাসা রইল। আসলে প্রবাসীরা কত কষ্ট করে বিদেশের বাড়ি, আর স্ত্রীরা কিন্তু বাড়িতেই অনেক কষ্ট করে।